আজকে আমি বানাচ্ছি অড়হর ডাল। আমরা সাধারণত অড়হর ডাল কাঁচাই খেয়ে থাকি, তবে আজকে একটু এইভাবে কড়াইয়ে নেড়ে নেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এটাতে 1 কাপ মতো অড়হর ডাল নিয়েছি। এটা 5-7 মিনিট কম আঁচ করে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা আমি আমার মার কাছে খেতাম এবং মা বানাতে খুব ভালো লাগতো। সেটা আমরা গন্ধরাজ লেবু এবং বেগুন ভাজার সাথে ডাল ভাতে খেতাম, খুব ভালো লাগতো। আজকে সেইভাবেই আমি বানাচ্ছি। আমাদের এটা ভাজা হয়ে গেছে, এবার এটা গ্যাসটা বন্ধ করে দেব। আমি 1 কাপ মতো ডাল নিয়েছিলাম, তাতে আমি 3 কাপ জল দিয়ে দিলাম। এবার এতে দিলাম অল্প পরিমাণে হলুদ। বেশি হলুদ দিলে ভালো লাগবে না, তাহলে ডালের টেস্টটা পাওয়া যাবে না। এবার আমি প্রেসার কুকারটা এইভাবে ঢাকনা দিয়ে দিলাম। এটা আমার একদম কম আছে, একটা সিটি দিতে হবে। একটা সিটি দেওয়ার পরে বন্ধ করে দিতে হবে। আমি এবার গ্যাসটা অন করে দিচ্ছি। এটা আমার একদম কম আঁচ করে একটা সিটি দেবে। ডালটা একটা সিটি দিয়ে দিয়েছে, একদম কম আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এইভাবে সেদ্ধটা থাকবে। গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এটা 8 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার আমাকে এটা ভালো করে গরম করে নিতে হবে ঘিটাকে। ঘিটা আমাদের গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে। এটা দিয়ে ফোড়ন দিতে হবে। এটা একটু জোর আঁচ করে নিতে হবে, যাতে আমাদের শুকনো লঙ্কা এবং তেজপাতা আর গোটা জিরে যাতে বেশ ভালো করে যাতে ভাজা হয়, একটা সুন্দর একটা গন্ধ আসবে। আমাদের গোটা জিরে এবং শুকনো লঙ্কা তেজপাতাটা বেশ ভালোই ভাজা হয়েছে। এবার তাতে জল দিয়ে এখানে 2 কাপ মতো জল দিতে হবে। দিয়ে এবার এটা জোর আঁচ করে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। যেহেতু আমাদের ডালটা একদম ঘন হয়ে আছে, আগে যদি এরকমভাবে কড়াইয়ে একটু জল দিয়ে গরম করে নিতে পারে এই ফোড়নের মধ্যে, তাহলে ডালের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। শুধু এই অড়হর ডাল না, যে কোনো ডাল এইভাবে ফোড়ন দিয়ে দিলে ভালো লাগে। আবার অনেক সময় আমরা ডাল সেদ্ধ করেও রাখি। সেই ডাল সেদ্ধ যদি আমরা ফ্রিজে রেখে দিই, আবার পরের দিন যদি বানাই, ঠিক এরকমভাবে ফোড়ন দিয়ে সেই ডালটা যদি মিশিয়ে দেয়, দেখবেন একদম মনে হবে যেন এক্ষুনি বানানো হয়েছে। এটা আমি এখন একটু ফুটতে দেব। আমাদের বেশ সেটা ফুটে উঠেছে। এবার কুকারে যে আমি ডাল সেদ্ধ করেছি, সেই ডালটা এবার আমি এইভাবে মিশিয়ে দেব। এইভাবে ডালটা মিশিয়ে নিতে হবে। দিয়ে এটা জোর আঁচ করে রাখতে হবে। দিয়ে এটা এবার আমি জোর আঁচ করে দিলাম। আমাদের ডালটা বেশ ভালোই ফুটে উঠেছে। এবার আমি তাতে 1 চামচ মতো লবণ দিয়ে দেব এবং 1/2 চামচ চিনি। এটা একটু চিনি দিলে খেতে ভালো হয়। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তাতে দেখুন ডালটা খুব ঘন হয়ে যায়নি, আবার পুরো পাতলাও নেই। কিন্তু এটা খেতে খুব ভালো হয়। খুব পাতলা হলে খেতে ভালো হবে না, আবার খুব ঘন হলেও কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। ঠিক এইভাবেই হবে। আমাদের ডালটা রেডি হয়ে গেছে। তখন অল্প পরিমাণে আমি একটু ঘি দিয়ে দেব। এবার আমাদের ডালটা পুরো রেডি। এইভাবে অড়হর ডাল একটু এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমাদের ডালটা রেডি হয়ে গেছে।